এই বর্তমানে যে দলকানা প্রশাসন এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরে আমরা নির্বাচনে এসেছিলাম যে জাতির সামনে এদের মুখোশটা উন্মোচন করার জন্য। এই নির্বাচনে আমরা আসার পরে আমরা সেটা পেরেছি। আপনারা দেখেছেন যে কুয়েত মৈত্রী হলে আগের রাতে যে জাতীয় নির্বাচনের মতো হচ্ছে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশৃঙ্খল পরিবেশের আয়োজন করেছে, যেখানে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি সেটা শনাক্ত করার কোনো ব্যবস্থা রাখেনি। যে কারণে যে ছাত্রলীগের নিয়ন্ত্রণে যে গণরুম গেস্ট রুম রয়েছে সেখানে যারা থাকে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে এবং ভোট দিয়ে তারাই আবার লাইনে দাঁড়াচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে প্রত্যেকটি ভোটার যেন 10 থেকে 15 মিনিট সময় টাইম কিল করে আসে। প্রশাসনের কাছে আমরা বলেও এই ব্যবস্থাগুলোর কোনো প্রতিকার পাইনি। আর আমরা সর্বশেষ আরো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমাদের সিদ্ধান্ত আসবে। এই যে প্রকাশ্য আপনারা দেখাচ্ছেন জাল ব্যালট, এরপর প্রশাসনের আসলে বক্তব্য কি? না, প্রশাসনটা আমরা বলেছি যে তারা একটি মেরুদণ্ডহীন দলকানা প্রশাসন, যাদের কাছে ছাত্র কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির স্বার্থটাই বড়। সেই কারণে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে, তার কোনোটি মানেনি। আমরা বলেছিলাম ভোট কেন্দ্র হলে সেটি করেনি। জাতীয় নির্বাচনে যেখানে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট করা হয় তারা একটি স্টিলের বাক্সে ভোট আয়োজন করেছে। আমরা বলেছিলাম ভোটের সংখ্যা বৃদ্ধি করার, তারা সেটাও করেনি। বরঞ্চ আমাদের চলাচল, সাংবাদিকদের চলাচল নিয়ন্ত্রণ করে তারা বহিরাগতদের জন্য চলাচল উন্মুক্ত করে দিয়েছে। ঢাকা কলেজ থেকে আমরা দেখেছি অনেকে এখানে এসেছে ক্যাম্পাসে। এখন আপনাদের ভূমিকাটা, অবস্থানটা কি হবে? এখন আমাদের আর কিছুক্ষণ পরে আমাদের সিদ্ধান্ত আসবে যে যেসব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে, যে হচ্ছে যারা এই জালিয়াতির সাথে জড়িত, তারা ছাড়া অন্য যেসব ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। রুকেয়া হলে হচ্ছে সাংবাদিকরা এবং প্রার্থীরা এটা দেখতে চেয়েছিল, সেখানেও প্রাধান্য দেখায়নি। আর আমরা ছেলেদের হলে যেটা এফরমান হল, শহীদুল্লাহ হল এবং হচ্ছে SM হলে আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগের নিয়ন্ত্রিত যে গণরুম গেস্ট রুম গুলো রয়েছে সেখানে তারা জোর করে যাদেরকে তুলেছিল তাদেরকে ভোটের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, অপরিচিত মুখগুলোকে ঢুকতে দিচ্ছে না এবং যারা দাঁড় করিয়েছিল লাইনে তাদেরকে বলে দিচ্ছে তারা যেন যথেষ্ট টাইম কিল করে একজনে 10 থেকে 15 মিনিট এবং হচ্ছে ভোট দিয়ে আবার যেন লাইনে দাঁড়ায়, যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না পারে কিংবা লাইনে বিরক্ত হয়ে চলে যায়। এই যখন পরিস্থিতি তখন কি তোমরা মানে সেই সময়